ফ্রেন্ডস, আমরা সকলেই জানি যে যে কোনো প্রাণীর জন্য খাবার যতটা প্রয়োজনীয় ঠিক ততটাই প্রয়োজনীয় প্রপারলি ঘুমানো। আর এই ঘুমকেই প্রপারলি মেনটেন করতে পারলে শরীর সঠিকভাবে ফাংশন করতে পারে। কিন্তু আপনি কি কখনো এমন কোনো প্রাণীকে দেখেছেন যারা তাদের সম্পূর্ণ জীবনকালে 1 সেকেন্ড সময়ও ঘুমায় না? অথবা এমন কোনো প্রাণী সম্পর্কে শুনেছেন যারা শুয়ে থাকে কিন্তু তাও আবার কিছু সময়ের জন্য? যদি কখনো না শুনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু প্রাণীর সাথে পরিচয় করাবো যাদের ঘুমিয়ে থাকার অদ্ভুত কলাকৌশল আপনাকে অবাক করে দেবে। আজকের এই ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখুন। তার আগে আপনারা যদি ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিন এই ধরনের লেটেস্ট ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, অ্যান্ট। সায়েন্টিস্টদের মতে মানুষ যদি একটানা 7 দিন না ঘুমিয়ে একভাবে জেগে থাকে তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু পৃথিবীতে এমন অনেক প্রাণী বসবাস করে যারা তাদের পুরো জীবনকালে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। ফ্রেন্ডস, আমরা এখন কথা বলছি পিঁপড়ের সম্পর্কে, যারা তাদের পুরো জীবনের সমস্ত দিনটা কাজ করতে করতেই কাটিয়ে দেয়। এর প্রধান কারণ হলো এদের ব্রেনে 2.5 লাখের বেশি কোশিকা থাকে, যার কারণে এরা সারা দিনের সামান্যতম সময়টুকুও না ঘুমিয়ে নিজেদের জন্য খাবারের খোঁজে ব্যস্ত থাকে। আবার কখনো নিজেদের পরিবারের বাসা তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে জীবনের পুরো সময়টা কাটিয়ে দেয়। এছাড়াও এই পিঁপড়েদের কান না থাকা সত্ত্বেও এদের শিরদাঁড়া এবং পায়ে বিশেষ ধরনের কোশিকা থাকার জন্য এরা শুধু আশেপাশের সামান্য কম্পনই অনুভব করতে পারে তাই নয়, বরং এই কম্পন শুনে তারা এটা অনুভব করতে পারে যে কোন ধরনের কম্পন তাদের জন্য বিপজ্জনক আর কোনটা বিপজ্জনক নয়। নাম্বার 2, ফ্রগ। তো চলুন এখন জেনে নিই ফ্রগ মানে ব্যাঙেদের সম্পর্কে, যাদের সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি। কিন্তু অনেকেই হয়তো এটা জানেন না যে ব্যাঙের শরীরে অ্যান্টিফ্রিজ সিস্টেম থাকে, আর এই কারণেই ব্যাঙ বরফের ভেতর পুরোপুরি জমে যাওয়া সত্ত্বেও এই অদ্ভুত ফিচারের কারণে মৃত্যুর হাত থেকে ফিরে আসতে পুরোপুরি সক্ষম হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বরফাবৃষ্ট হয়ে পুরোপুরি জমে বরফ হয়ে যাওয়ার পর ব্যাঙ না শ্বাস প্রশ্বাস চালাতে পারে আর নাই তাদের হৃদস্পন্দন চলতে থাকে, কিন্তু এই সমস্ত কিছুর পরেও এরা বেঁচে থাকে। আর নর্মাল টেম্পারেচারে বরফ যখন গলে জল হয়ে যায় তখন এরাও পুরোপুরিভাবে নর্মাল হয়ে যায়। আপনাদের জানিয়ে রাখি যে ব্যাঙেদের এই ফ্রিজিং টাইম দেখলে মনে হয় যে এরা খুবই আরামের সঙ্গে ঘুমিয়ে আছে, কিন্তু এখানে সবথেকে অদ্ভুত এবং চিন্তায় ফেলে দেওয়ার মতো ব্যাপারটি হলো বরফাবৃষ্ট অবস্থায় এদের চোখ বন্ধ থাকলেও এরা সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকে। নাম্বার 3, শার্ক। শার্কের বেশিরভাগ স্পেসিসদের জলের ভেতর অক্সিজেন গ্রহণ করার জন্য কন্টিনিউ সাঁতার কাটার প্রয়োজন হয়। এটা শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও এক জায়গায় স্থির থাকার কারণে শার্কের ফুলকাতে জলপ্রবাহ বন্ধ হয়ে যায়, যার ফলে এরা অক্সিজেন গ্রহণ করতে পারে না, আর এই কারণেই শার্ক কখনোই ঘুমায় না। সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী শার্কের শরীরের প্যানেল কর্ড এদের ব্রেনকে নয় বরং এদের সুইমিং মুভমেন্টকে কন্ট্রোল করে থাকে। এর মানে হলো শার্ক খুব অল্প সময়ের জন্য হলেও তাদের ব্রেনকে রেস্ট দিয়ে থাকে, মানে এরা ঘুমিয়ে থাকে, কিন্তু ঘুমিয়ে থাকা অবস্থাতেও জলের ভেতর সাঁতার কাটতে থাকে। এই কারণে সায়েন্টিস্টরা শার্কের এমন অবস্থাকে ঘুমানো নয় বরং রেস্টফুল পিরিয়ড বলে থাকে। নাম্বার 4, জিরাফ। লম্বা চওড়া এবং কাঠির মতো গলা বিশিষ্ট জিরাফ একদিনে প্রায় 4.5 ঘন্টা ঘুমিয়ে থাকে, কিন্তু এরা একটানা 4.5 ঘন্টা ঘুমায় না, বরং একভাবে প্রায় 35 মিনিট পর্যন্ত ঘুমায়, আর এরকম ভাবে দিনে কয়েকবার ছোট্ট ছোট্ট করে ঘুম দেয়। শুধু এতটাই নয়, বরং জিরাফ বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পুরোপুরিভাবে এক্সপার্ট। আর এদের ঘুমানোর অদ্ভুত ভঙ্গিমা দেখে অনেক সময় মনে হয় যে এরা সত্যিই ঘুমিয়ে আছে নাকি জেগে আছে। যদিও এদের এই ভঙ্গিমাতে ঘুমানোর সব থেকে বড় কারণ হলো সিংহ, তেন্দুয়া আর হায়নার মতো প্রাণীদের হাত থেকে নিজেকে রক্ষা করা, কারণ এই সমস্ত হিংস্র প্রাণীরা সব সময় জিরাফকে শিকারে পরিণত করার আশাতে বসে থাকে, তাই নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এদেরকে সব সময় সজাগ থাকতে হয়। এছাড়াও এরা গ্রুপে বসবাস করতে খুবই পছন্দ করে, যে গ্রুপে মেম্বার সংখ্যা 20 থেকে 25 জনের কাছাকাছি হয়। এমন অবস্থায় যখন গ্রুপের কিছু মেম্বার ঘুমিয়ে থাকে তখন অন্যান্য মেম্বাররা যে কোনো ধরনের বিপদের সম্ভাবনা বোঝার জন্য চারিদিকে কড়া পাহারা দিতে থাকে। নাম্বার 5, গ্রেট ফ্রিগেট বার্ড। কোস্টাল এরিয়াতে নিজেদের বসতি স্থাপনকারী এই গ্রেট ফ্রিগেট বার্ড একটানা 2 মাস ধরে উড়ে বেড়ানোর জন্য বিখ্যাত। আর সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো
এই 2 মাসের লম্বা সফরে না এরা কখনো মাটিতে নামে আর না কোথাও থেমে রেস্ট নেয়। এমন অবস্থায় যখন এরা সমুদ্রের উপরে উঠতে থাকে তখন কোথাও না থেমে প্রায় 1000 কিলোমিটারের বেশি একটানা উঠতে পারে। ফ্রিগেট বার্ডের সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এরা এত লম্বা সময় ধরে একটানা উড়তে থাকার ভিতরেও ঘুমাতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে এরা সারাদিনে মাত্র 45 মিনিট ঘুমিয়ে থাকে, কিন্তু কখনোই একটানা 45 মিনিট ঘুমায় না, বরং একসাথে মাত্র কিছু সেকেন্ড ঘুমায়। আর এভাবেই সারাদিন ধরে এই পাখি কয়েকবার ঘুমের ঝাপ্পি নিয়ে থাকে। ফ্রিগেট বার্ড ওড়ার সময় আকাশের অনেক উঁচু পর্যন্ত উঠে যায় আর সেখান থেকে ফ্লাইট করার সময় ঘুমিয়ে নেয়, কারণ ফ্লাইট করার সময় তাদের পাখাকে নাড়ানোর কোনো প্রয়োজন হয় না। কিন্তু যখন ফ্লাইট করতে করতে অনেকটা নিচে চলে আসে তখন আবার গোল গোল করে ঘুরে পুনরায় অনেকটা উপরের দিকে উঠে যায়। নাম্বার 6, হর্স। পুরো স্পিডে ঝটপট দৌড়ানো ঘোড়া সারাদিনে মাত্র 3 ঘন্টা ঘুমিয়ে থাকে। আর এদেরকে এই লিস্টে অ্যাড করার প্রধান কারণ হলো এদের ঘুমানোর দুটো পজিশন। এদের ঘুমানোর এই দুটো পজিশনই ভীষণ অদ্ভুত। এমন অবস্থায় যদি এদের প্রথম স্লিপিং পজিশনের কথা বলতে হয় তো ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমাতে পারে। আর এদের এরকম ভাবে ঘুমানোর কারণ হলো যদি কোনো শিকারী জীবজন্তু ঘোড়ার উপর অ্যাটাক করে তাহলে যাতে এরা খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করতে পারে এবং সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যেতে পারে। শুধু এতটাই নয়, বরং যখন এরা ঘুমায় তখন এদের শরীরে অবস্থিত জয়েন্ট লক হয়ে যায়, যার ফলে এদের মাংসপেশি রিল্যাক্স হতে পারে না। শুধুমাত্র এরা কিছু সময়ের জন্য আরামের ঘুম ঘুমাতে পারে। আর যদি ঘোড়ার দ্বিতীয় স্লিপিং পজিশনের কথা ওঠে তাহলে বলতেই হয় যে এই পজিশনে এরা ঘাসের ওপর পুরোপুরিভাবে শুয়ে পড়ে আর ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থাকে। কারণ প্রথম পজিশনে দাঁড়িয়ে ঘুমানোর কারণে এরা কিছুটা আরাম তো করতে পারে, কিন্তু ঘুম পরিপূর্ণ হয় না। যদিও এদের দ্বিতীয় পজিশনে ঘুমানোটা ভীষণই অদ্ভুত। মানে ঘোড়াকে এরকম পজিশনে শুয়ে থাকতে দেখে মনে হয় যে এরা হয়তো মারা গেছে, কারণ এই অবস্থায় এদের শরীরের কোনো রকম অ্যাক্টিভিটি নজরে পড়ে না। নাম্বার 7, হোয়েল। বিশাল সমুদ্রে বসবাসকারী বিশাল আকৃতির তিমি মাছের সম্পর্কে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এরা কিভাবে ঘুমায়? যদি না ভেবে থাকেন তাহলে কোনো ব্যাপার নয়, চলুন আমি আপনাকে দেখাবো। এই ক্লিপটিতে আপনি খুব পরিষ্কারভাবে তিমি মাছকে ঘুমাতে দেখতে পাবেন। কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে স্পার্ম হোয়েল যখন ঘুমায় তখন তার বডিকে ভার্টিক্যাল শেপে রাখে, কারণ নিঃশ্বাস নেওয়ার জন্য এদেরকে জলের উপরের অংশে আসতে হয়। আর স্পার্ম হোয়েল জলের প্রায় 10 মিটার নিচে ঘুমিয়ে থাকে আর সারাদিনে প্রায় 7% সময় ঘুমিয়ে কাটায়। এই কারণে এরা একসাথে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঘুমিয়ে থাকে আর তারপর নিঃশ্বাস নেওয়ার জন্য এদের জলের উপরের ভাগে আসতে হয়। মানুষ যেমন ঘুমিয়ে থাকা অবস্থায় খুব সহজেই নিঃশ্বাস নিতে পারে, এমনটা স্পার্ম হোয়েলের ক্ষেত্রে একদমই সম্ভব নয়। এরা যখন ঘুমায় তখন এদের ব্রেনের অর্ধেক অংশ জেগে থাকে আর এদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য অ্যালার্ট করতে থাকে। আর যখনই এরা নিঃশ্বাসে ঘাটতি অনুভব করে তখন ভার্টিক্যাল শেপে থাকার জন্য জলের উপরিভাগে আসতে খুব বেশি সময় লাগে না। নাম্বার 8, ডলফিন। কিউট দেখতে ডলফিন অন্যান্য প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে ঘুমিয়ে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ডলফিনের ফুলকা থাকে না আর এই কারণে নিঃশ্বাস নেওয়ার জন্য এদেরকে বারবার জলের উপরিভাগে আসতে হয়। আর এমন অবস্থায় যদি এরা ঘোড়ার মতো ঘুমিয়ে পড়ে তাহলে এদের জলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই কারণে ঘুমিয়ে থাকার সময় এরা ব্রেনের একটা মাত্র অংশকে ঘুম পাড়িয়ে রাখে আর সেই সময় ব্রেনের অন্য অংশ পুরোপুরিভাবে সজাগ থাকে, যেটা এদেরকে নিঃশ্বাস নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের বিপদের হাত থেকেও রক্ষা করে। যদিও ডলফিন সারাদিনে মাত্র 4 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে, কিন্তু প্রত্যেক 2 ঘন্টা অন্তর এরা ব্রেনের সাইড চেঞ্জ করতে থাকে। এর মানে হলো এরা প্রথম 2 ঘন্টা ব্রেনের রাইট সাইডকে ঘুম পাড়িয়ে রাখে আর পরবর্তী 2 ঘন্টা লেফট সাইডের ব্রেনকে ঘুমাতে দেয়। এর ফলে এদের সম্পূর্ণ ব্রেন পুরোপুরিভাবে রেস্ট পায় না, কিন্তু এদের ঘুম পরিপূর্ণ হয়ে যায়। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক এবং বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না।